আসসালামু আলাইকুম বাচ্চারা। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা সংখ্যাকে ডেসিমেল থেকে অক্টালে রূপান্তরিত করা যায়। গত ক্লাসে আমরা দেখেছিলাম একটা সংখ্যাকে কিভাবে অক্টালে রূপান্তরিত করা যায়, কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম একটা শুধু পূর্ণ অংশটাকে কিভাবে রূপান্তরিত করা যায়। আজকে আমরা দেখব পূর্ণ অংশ এবং দশমিকের পরের যে অংশ ভগ্নাংশ দুইটাই। যেমন একটা সংখ্যা দেখো লেখা আছে হচ্ছে 365.48, মানে এইটা কিন্তু দুইটা অংশ রয়েছে। তাহলে দশমিক বিন্দু বা পয়েন্টের যে পূর্বের অংশ এটার নাম কি পূর্ণ অংশ, আর দশমিকের পরের অংশ এটার নাম কি ভগ্নাংশ। তাহলে আমরা আজকে দেখব যে পূর্ণ অংশ ভগ্নাংশ এই দুইটাই যদি থাকে তোমার পরীক্ষায়, তখন সেইটাকে তোমরা কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তরিত করবে। এখন আমরা উপরে থেকে একটু মুছে দেই। আমরা একটু লিখবো হচ্ছে প্রথম সংখ্যাটা কি ছিল। সংখ্যাটা ছিল হচ্ছে তোমার যে 365.48 কিসে দেওয়া ছিল ডেসিমেল, এটাকে কিসে রূপান্তরিত করতে হবে অক্টাল। এখন আমরা কি বলেছিলাম বাচ্চারা, যে পূর্ণ অংশের ক্ষেত্রে তোমার লিখতে হবে যে পূর্ণ অংশের ক্ষেত্রে আলাদাভাবে করতে হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে আলাদাভাবে করতে হবে। পূর্ণ অংশের ক্ষেত্রে আমরা লিখি যে পূর্ণ অংশের ক্ষেত্রে পূর্ণ অংশটা কি আছে দেখো 365। আমরা বলেছিলাম এই পূর্ণ অংশটাকে প্রতি ধাপে ধাপে কি করতে হবে, 8 দ্বারা ভাগ করতে হবে। কতক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব? যতক্ষণ পর্যন্ত না এইটার মান কি আসে, 0 আসে। এখন আমরা এই পাশে রাফটা করি। রাফটা কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় করতে হবে না, আমরা বোঝার জন্য অঙ্কটার মধ্যে রাফটা করব। তাহলে নিয়ম হচ্ছে এই 365কে কত মান দেওয়া আছে, 365কে আমরা 8 দ্বারা ভাগ করব। ক্যালকুলেটর ব্যবহার করতে পারো তোমরা। 365কে আমরা কত দ্বারা ভাগ করব, 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে কত হয়, 45 পয়েন্ট কত বের হয় দেখো দেখি, 45 পয়েন্ট হচ্ছে 625। এখন 45 মানে পয়েন্টের আগের অংশটা আমরা এখানে লিখব 45, এবং হচ্ছে পয়েন্টের যে পরের অংশটা ছিল 0.625, এটাকে আমরা 8 দ্বারা আবার গুণ করব। প্রথমে ভাগ করতে হবে এবং পরের অংশে তোমার কি করতে হবে, গুণ করতে হবে। তাইলে পয়েন্টের পরের অংশ হচ্ছে 0.625কে 8 দিয়ে গুণ করলে আমরা পাবো কত, আমরা এখানে পাবো হচ্ছে তোমার কত, 5। এখন হাইফেন চিহ্ন দিয়ে তুমি এখানে কত লিখবে, এখানে লিখবে হচ্ছে ওই মানে গুণ করে যেটা পাইছি সেইটা। এখন আবার আমাদের একই ধাপ একই কাজ কি, এই 45 কে 8 দিয়ে ভাগ করতে হবে। 45কে 8 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো দেখো, তাইলে 45 ভাগ হচ্ছে তোমার 8, তাহলে ভাগ করলে আমরা কত পাই, 45কে ভাগ করলে আমরা পাই হচ্ছে তোমার 5.625। তাহলে আমরা লিখবো এখানে হচ্ছে পয়েন্টের আগের অংশ কত ছিল, 5, এবং আমরা এখানে পয়েন্টের পরের অংশটাকে আবার কি করব, 625কে আবার 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে গুণ করলে আমরা কত পেয়েছিলাম, 5 পেয়েছিলাম। হাইফেন চিহ্ন দিয়ে তুমি এখানে লিখবে হচ্ছে 5। এখন আমরা আবার এই 8 দ্বারা 5কে ভাগ করব। দেখো তো বাচ্চারা, এই 8 দিয়ে কি 8 এর কম সংখ্যা, ছোট সংখ্যা 5কে ভাগ করা যাবে? ভাগ করা যাবে না। তাহলে এখানে হবে 0, ভাগ করা যাবে না তার জন্য, এবং এখানে 5টা আমরা সুন্দর করে বসিয়ে দিব। এখন দেখো আমাদের সবকিছু করা শেষ, 0 আসছে। এরপরে তো তুমি আর ভাগ করতে পারবা না। এখন তোমার কি করতে হবে, নিচ থেকে উপরের দিকে উত্তর লিখে দিতে হবে। এখানে হচ্ছে এমএসডি এবং তীরের মাথায় হচ্ছে তোমার কি এলএসডি। তাহলে উত্তরটা আমরা পেলাম হচ্ছে 365 এর ডেসিমেল থেকে অক্টাল মানটা হবে নিচ থেকে উপরের দিকে 555। তিনটা মানে হচ্ছে তোমার কত, 5। এটা আমরা কিসে পেলাম, এটা আমরা পেলাম হচ্ছে অক্টালে পেলাম। ডেসিমেল থেকে কিসে পেলাম, আমরা ডেসিমেল থেকে হচ্ছে অক্টালে পেলাম। এখন আমরা পূর্ণ অংশের পরে আমরা ভগ্নাংশের অংশটুকু দেখব। ভগ্নাংশের অংশটুকু কি, 0.48। তাহলে লিখবা ভগ্নাংশের ক্ষেত্রে কি লিখতে হবে আমাদের, ভগ্নাংশের ক্ষেত্রে লিখতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে দেখো মানটা কত আছে, প্রথমে হচ্ছে 0.48কে কি করতে হবে, 8 দিয়ে গুণ করতে হবে। 0.48কে 8 দিয়ে গুণ করবা, গুণ করলে দেখো তো মানটা আমরা কত পাচ্ছি, 0.48। 0.48কে আমরা যদি 8 দিয়ে গুণ করি, আমরা এখানে পাবো হচ্ছে 3.84। আমরা কত পাবো বলো দেখি, 3.84। এখন আমরা পয়েন্টের আগের অংশটুকু এই যে লম্বা দাগের বাম পাশে লিখব, এবং পয়েন্টের ডান পাশের যে অংশটা 0.84টা আমরা ওই পাশে লিখব।
এখন আমরা ওই পয়েন্টের পরে যে অংশটা ছিল 0.84, এইটাকে আমরা কি করব, আবার হচ্ছে 8 দিয়ে গুণ করব। আবার 8 দিয়ে গুণ করলে কত হবে দেখো বাচ্চারা, 0.84 গুণ হচ্ছে তোমার 8, গুণ করলে আমরা আবার পাবো 6.72। এখন পয়েন্টের আগের অংশ কত দেখো তো, পয়েন্টের আগের অংশ হচ্ছে তোমার কত 6, এবং পয়েন্টের পরের অংশ কত, পয়েন্টের পরের অংশ হচ্ছে তোমার 72। এই 72টা আমরা এখানে লিখে দিব। এরপরে তোমার কি করতে হবে, এটাকে আবার গুণ করতে হবে 8 দিয়ে। গুণ করলে কত পাবো আমরা, 0.72 কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 5.76। আমরা কত পাবো, 5.76। তোমার এখানে পয়েন্টের আগের 5টা এখানে লিখতে হবে, এবং পয়েন্টের পরের কত আছে, পয়েন্টের পরে 76টা এই পাশে লিখবা। তারপরে এটাকে আবার যখন আমরা 8 দিয়ে গুণ করব তখন আমরা পাবো কত দেখো তো, তখন আমরা পাবো হচ্ছে 0.86 গুণ হচ্ছে কত 8, তাহলে আমরা পাবো 6.08। আমরা কত পেয়েছি, 6.08। আমরা 6টা লিখবো এই পাশে এবং 0.08 লিখবো ওই পাশে। এখন দেখো আমাদের এই জিনিসটা তো আরো গুণ করে লেখা যায়, কিন্তু আমরা কয়টা করব, গুণ করব হচ্ছে আমরা 6টা গড়। এখন এই অংশটুকুর উত্তর কত, আমরা একটু উপরের দিকে লিখি দেখো বাচ্চারা, এই অংশটুকুর উত্তর হচ্ছে তোমার, আমরা উপরের দিকে লিখি উত্তরটা, যে আমাদের এই অংশটুকের উত্তর, তাহলে এটা উত্তর লিখতে হয় উপর থেকে নিচের দিকে MSD এবং হচ্ছে তীরের মাথায় কি LSD। তাহলে আমাদের পয়েন্টের পরের অংশের উত্তর হচ্ছে পয়েন্ট, এখানে কি ছিল 0.48, এটা ডেসিমেল থেকে যখন আমরা অক্টালে রূপান্তরিত করব, প্রথমে কি বের হয়েছে দেখো, প্রথমে ছিল পয়েন্ট, তারপর উত্তর হচ্ছে তোমার 3, তারপরে কত, তারপর হচ্ছে তোমার 6, তারপর হচ্ছে কত তোমার 5, তারপরে কত, তারপর উপর থেকে নিচের দিকে হচ্ছে 6। দেখো এটা আরো যেহেতু করা যায়, এখন আমরা কি করব, ডট ডট চিহ্নটা দিয়ে দিব। এখন সম্পূর্ণ উত্তরটা যদি লিখি, সম্পূর্ণ জিনিস সম্পূর্ণ মান কি ছিল তোমার, যে 365 পয়েন্ট হচ্ছে তোমার 48। এটা ডেসিমেল থেকে অক্টালে রূপান্তরিত করলে প্রথম পয়েন্টের আগের মানটুকু আমরা কত পেয়েছিলাম, 365 যখন তোমার ডেসিমেলে দেওয়া ছিল, 365 যখন ডেসিমেলে দেওয়া ছিল তখন সেইটাকে আমরা যখন অক্টালে রূপান্তরিত করেছি তখন আমরা পেয়েছি হচ্ছে 555, এবং পয়েন্টের পরের অংশ 0.48 কে যখন আমরা ডেসিমেল থেকে অক্টালে রূপান্তরিত করেছি তখন কত পেয়েছি, 3656। যেহেতু আরো করা যায়, ডট ডট চিহ্নটা দিতে হবে। তাহলে এইটুকুই হচ্ছে আমাদের আনসার। এরকম ভাবে তোমরা পূর্ণ অংশ, ভগ্নাংশ যে কোনো ধরনের সংখ্যা ব্যবহার করে রূপান্তরিত করবে। এখন আমরা আজকে আরেকটা টপিক আলোচনা করব। আজকের আরেকটা টপিক হচ্ছে কিভাবে একটা সংখ্যাকে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরিত করা যায়। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরের টপিকটাতে চলে যাই। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটা সংখ্যা যদি তোমার ডেসিমেলে দেওয়া থাকে, কিসে দেওয়া থাকে, ডেসিমেলে দেওয়া থাকে, কিভাবে সেই সংখ্যাটাকে আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরিত করব। দেখো বাচ্চারা, একটা সংখ্যা কিসে দেয়া আছে, আমাদের রূপান্তর নাম্বার এটা হচ্ছে 3। একটা সংখ্যা দেয়া আছে হচ্ছে ডেসিমেল, এইটাকে রূপান্তরিত করতে হবে কিসে, এইটাকে রূপান্তরিত করতে হবে হচ্ছে হেক্সাডেসিমেল। এখন আমরা জানি ডেসিমেলের বেস কত, ডেসিমেলের বেস হচ্ছে আমরা জানি হচ্ছে কত, ডেসিমেলের বেস হচ্ছে তোমার 10, এবং হেক্সাডেসিমেল সংখ্যার বেস কত, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে তোমার 16। ডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক ব্যবহার করা হয়, এবং হেক্সাতে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক, এবং এর সাথে এ থেকে এ পর্যন্ত আরো 6টা ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। আমরা ডেসিমেলের ক্ষেত্রে জানি হচ্ছে এ এর মান কত বলো, এর মান হচ্ছে তোমার, এর মান হচ্ছে তোমার কত 10, তারপর হচ্ছে বির মান কত বলো 11, সির মান হচ্ছে কত 12, ডির মান হচ্ছে 13, এর মান হচ্ছে কত 14, এবং এফ এর মান হচ্ছে তোমার কত 15। এফ এর মান কত 15। আমরা হেক্সাডেসিমেলে যদি হেক্সাডেসিমেলে তোমার 10 লেখার প্রয়োজন হয়, তোমার 10 লেখা যাবে না, তখন কি লিখতে হবে এ। যদি 11 লেখার প্রয়োজন হয় বি লিখতে হবে। যখন তোমার 12 লেখার প্রয়োজন হবে তখন 12 না লিখে কত লিখতে হবে, সি লিখতে হবে। যখন 13 লেখার প্রয়োজন হবে 13 না লিখে কত লিখতে হবে, ডি। যখন তুমি 14 লিখতে চাবা তখন তুমি 14 লিখতে পারবে না, কত লিখতে হবে, তখন তোমার লিখতে হবে এ। 15 এর পরিবর্তে তখন তোমার লিখতে হবে হচ্ছে তোমার কত, এফ লিখতে হবে। এখন আমরা দেখব যে একটা সংখ্যা যদি হেক্সাডেসিমেলে থাকে তখন সেই একটা সংখ্যা যদি ডেসিমেলে থাকে তখন সেইটাকে আমরা কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তরিত করব। এখন দেখো বাচ্চারা, যে
একটা সংখ্যা যদি ডেসিমেলে থাকে হেক্সাডেসিমেলে রূপান্তরটা, ধরো একটা সংখ্যা দেওয়া আছে হচ্ছে 376, এই সংখ্যাটা তোমার কিসে দেওয়া আছে? ডেসিমেলে। এইটাকে যখন তুমি হেক্সাডেসিমেলে রূপান্তরিত করবা, এইটার মানটা কত? ডেসিমেল থেকে, ডেসিমেলের বেস 10, এটা থেকে হেক্সাতে রূপান্তরিত করবা। একটা জিনিস দেখো, যখন আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তরিত করেছি, তখন আমরা বাইনারির বেস 2 দ্বারা ভাগ করেছি পূর্ণ অংশকে, এবং ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করেছি। যখন আমরা ডেসিমেল থেকে অক্টালে রূপান্তরিত করেছি, তখন অক্টালের বেস 8 দ্বারা পূর্ণ অংশকে গুণ করেছি, এবং ভগ্নাংশকে আমরা কি করেছি? ভগ্নাংশ পূর্ণ অংশকে ভাগ করেছি, এবং ভগ্নাংশকে 8 দ্বারা গুণ করেছি। এখন আজকে যখন আমরা একটা সংখ্যাকে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরিত করব, তখন আমরা কি করব? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যে বেস 16, সেইটা দ্বারা পূর্ণ অংশকে ভাগ করতে হবে, এবং ভগ্নাংশ সেইটা দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা এটাকে কত দ্বারা ভাগ করব? পূর্ণ অংশকে 16 দ্বারা ভাগ করতে হবে। এখন আমরা লিখি 300 কত বলো? 376। এই সংখ্যাটাকে 16 দ্বারা প্রতি ধাপে ধাপে ভাগ করতে হবে। কতক্ষণ পর্যন্ত তোমার ভাগ করতে হবে? যতক্ষণ না পর্যন্ত এটার মানটা কি আসে? 0 আসে। এখন দেখো বাচ্চারা, এর আগের যে অক্টালের যে ভাগের যে নিয়মটা ছিল, সেম রকম ভাবে আমরা এটা করব। আমরা একটু রাফটা লিখি। রাফটা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে 16 দ্বারা ভাগ। তাহলে 376 সংখ্যাটাকে 16 দিয়ে ভাগ করো, দেখো কত হয়। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করছি। 376 সংখ্যাটাকে যখন আমরা 16 দিয়ে ভাগ করব, তখন আমরা পাবো হচ্ছে 23.5। কত পাইলাম আমরা? 23.5। তাহলে পয়েন্টের আগের অংশটা কত? 23। তাহলে আমরা লিখবো এখানে 23, এবং পয়েন্টের পরের অংশ কত বলো দেখি? পয়েন্টের পরের অংশ হচ্ছে 0.5। এইটাকে আবার আমাদের কি করতে হবে? 16 দ্বারা গুণ করতে হবে। তাহলে 0.5 কে 16 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? পাবো হচ্ছে আমরা 8 পাবো। দেখো, গুণ করার পর যেটা পেয়েছি সেটা কই লিখতে হবে? হাইফেনের পরে লিখতে হবে 8। এখন আমাদের সেম কাজ, আবার কাজটাকে প্রথমে 16 দিয়ে ভাগ করার পরে যেটা পাবো, সেইটার পূর্ণ অংশ মানে দশমিক বিন্দুটার আগের অংশটা তুমি সরাসরি নিচে লিখবা, এবং পয়েন্টের পরের অংশটা পয়েন্ট সহ সেইটাকে আবার 16 দিয়ে গুণ করতে হবে। গুণ করে এইটা হাইফেন চিহ্নের পরে লিখবা। সেম কাজ আবার এই 23 কে আবার কি দ্বারা ভাগ করতে হবে? 23 কে আবার হচ্ছে তোমার 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 23 কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, দেখো কত পাবো আমরা? 23 ভাগ হচ্ছে 16। তাহলে সংখ্যাটা কত? 23। এইটাকে ভাগ করব হচ্ছে আমরা 16 দিয়ে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে, পাবো কত? 1.4375। 4375। তাহলে পয়েন্টের পর পূর্বে কত আছে? আগে কত আছে? 1, এবং পয়েন্টের পরে কত আছে? 4375। এই পয়েন্টের পরের অংশটাকে 16 দিয়ে গুণ করে দেখো বাচ্চারা কত হয়? 0.43, তারপর হচ্ছে 75 কে 16 দিয়ে গুণ করলে আমরা পাবো এখানে কত? আমরা পাবো হচ্ছে তোমার 7। তাহলে এই 7 মানটা আমরা কোথায় লিখবো? হাইফেন চিহ্ন দিয়ে এখানে। হাইফেন চিহ্ন দিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে 7। দেখো বাচ্চারা, এরপরে যখন আমরা এই 16টা এইটাকে আবার 16 দিয়ে কি করব? আবার 16 দিয়ে হচ্ছে ভাগ করব। এখন দেখো, 16 দিয়ে যদি 16-র যে ছোট সংখ্যাকে ভাগ করো, ভাগ তো করা যাবে না। তখন আমরা কি করব? আমরা ভাগ করা না গেলে এখানে দিব 0, এবং এই সংখ্যাটা হাইফেন চিহ্ন দিয়ে এখানে লিখে দিব। তাহলে আমরা উত্তর পাচ্ছি হচ্ছে নিচ থেকে উপরের দিকে। আমরা বলেছিলাম শুধু বাইনারি ক্ষেত্রে এমএসবি, এলএসবি, আর অন্য সকল প্রকার ক্ষেত্রে কি এমএসডি এবং এলএসডি। তাহলে এখানে লিখতে হবে এমএসডি, এবং তীরের মাথায় হচ্ছে এলএসডি। আমরা উত্তর কত পাচ্ছি? উত্তর হচ্ছে 376 সংখ্যা হেক্সা থেকে যখন তোমার মানে ডেসিমেল থেকে যখন তোমার কি করতে হবে? ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করতে হবে, তখন আমাদের উত্তরটা হচ্ছে নিচে থেকে উপরের দিকে। তখন আমরা পাবো হচ্ছে 1, তারপর হচ্ছে তোমার কত? 7, তারপর হচ্ছে আমরা পাবো কত? 8। তার মানে একটা সংখ্যা যখন তোমার ডেসিমেলে দেয়া থাকবে 376, সেইটাকে হেক্সাডেসিমেলে রূপান্তরিত করলে মানটা কত হয়ে যাবে? মানটা হয়ে যাবে হচ্ছে তোমার 178 কিসে? হেক্সাডেসিমেলে।